শত্রুতার জেরে হামলা চালানো হয়েছে মাছের খামারে। বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে অন্তত ১ কোটি টাকার মাছ। দুঃসাহসী ও ঘৃণ্য এমন কাজের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ১৯ জুন কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের মদনখানী এলাকায় নদিয়ার বিল মৎস্য খামারে এমন ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী পুকুর মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM নাসিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাকা ইনভেস্ট করছি, যেমন পিদিম ফাউন্ডেশন সংস্থা, তারপর ব্রাক ফাউন্ডেশন সংস্থা, এখান থেকে আমি লোন করে টাকা আনছি, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনছি। সর্বশেষ এখানে প্রায় আমার ১ কোটি ২০ থেকে ৩০-৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। আমি এই সিজনে কিছু মাছ বিক্রি করছি, আর সব মাছগুলো খামারে রয়ে গেছে। যাই হোক, গতকালকে ৪টা থেকে ৪:৩০টার মধ্যে আমি অসুস্থ বাড়িতে ছিলাম। আমার খামারের পাহারাদার লোকজন যারা ছিল এরাও বাড়িতে ছিল। তখন তারা বাদল এবং গুন্ডা ভাড়াটিয়ার লোক নিয়ে এসে আমার এখানে ভাঙচুর করছে, কারেন্ট বিচ্ছিন্ন করছে, কিছু মেশিন ভাঙচুর করছে, খামারের 2টা ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে। তারপরে খামারে রাত্রে ওরা যখন আসছিল তখন খামারে বিষ দিয়ে আমার কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার মাছ এখানে মারা গেছে। এখানে এলাকাবাসী দেখতেছে, সবাই বুঝতেছে। এখন আমি কি করব, কারণ আমার মা বাপ সন্তান ছেলেরা দিয়েছে। এখন পাবলিকের কাছ থেকে আমি টাকা আনছি, টাকাগুলো আমি কিভাবে দিব? আমার দেওয়ার মতো কোনো বাসা নাই, কোনো সম্পদ নাই। এটাই আমার সম্পদ ছিল। এখন আমি কিভাবে কি করব? নেত্রীর কাছে আমি বিচার চাই, আমার যেন এই বিচার তদন্ত করে আইনগতভাবে আমার এটা যেন সঠিক বিচার পাই। আমি যেন যেভাবে ব্যবসা বাণিজ্য করছিলাম এভাবে যেন করতে পারি। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালি ইউনিয়নের মদনখানী এলাকায় সাবেক ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল পুকুর সংলগ্ন এলাকায় হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ও গুদামঘর ভাঙচুর করে। পরে পুকুরে তারা বিষ ঢেলে দেয়। আমার মরে গেছে, আমরা মরে যাবো। একটা ভাই আমার অনেক কষ্ট করে আমার মামা এই খামারের টাকা পয়সা করে মাছগুলা চাষ করছে। আমরা এটা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা সরকারের কাছে সূক্ষ্ম বিচার চাই, কারণ কোটি কোটি টাকা এই খামারে লেনদেন করছে, ময়রা শেষ হয়ে গেছে, বিষ দিছে, খামারে ঘর কোবাইছে, যা চাল যন্ত্রপাতি সব ভেঙে গেছে। পূর্ব শত্রুতার জেরে এলাকার সাবেক ইউপি সদস্য বাদল তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায়। এ সময় ৮২ বিঘা আয়তনের পুকুরের বিভিন্ন অংশে বিষ ঢেলে দেয় তারা। ঘটনার পর এলাকার লোকজন জিজ্ঞেস করলে সন্ত্রাসীরা কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম আজাদের নাম বলে ঘটনাস্থল ত্যাগ করে। এটা আমরা সরকারের কাছে বিচার চাই, এটার বিচার আমাকে সূক্ষ্ম করে দিল। এইখানে মাছের যে পজিশন এবং পানির যে অবস্থা দেখলাম, আমার কাছে মনে হলো যে গ্যাস টেবলে যেটা আমরা অনেক সময় মাছ আমরা লাস্টে যে রাক্ষসী মাছ নিধন করার জন্য যে আমরা গ্যাস প্রয়োগ করি, আমার কাছে মনে হয়েছে যে গ্যাসটা প্রয়োগ করছে। তার এত বড় ক্ষতি করছে, যেই করুক না কেন তাকে বিচারের আওতায় আনা হোক। জানা যায়, পুকুরে বিনিয়োগ করা টাকার বেশিরভাগই বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নেয়া। এখন পরিবার পরিজন নিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন নুরুল ইসলাম। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান খামার মালিক। তিনি এমন অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এলাকাবাসীও চায় এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নিউজ ডেস্ক, RTV।